আসসালামু আলাইকুম সকলকে। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা আমার হাতে যে পণ্যটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি অ্যান্ড্রয়েড টিভি বক্স। এটার নাম হচ্ছে TX30 Pro। আসলে এই জিনিসটা হচ্ছে নন স্মার্ট টিভিকে স্মার্ট করার জন্য যে ডিভাইসটি বাজারে পাওয়া যায় এটি হচ্ছে সেটি। এটা একটি নতুন ভার্সন। বর্তমানে এটি খুব জনপ্রিয়তা অর্জন করেছে। আজকে আমাদের এই ভিডিওতে যে বিষয়গুলো থাকবে সেটি আমি আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরছি। আজকে আমরা এই অ্যান্ড্রয়েড টিভি বক্সটি ডিটেলস আপনাদের সামনে তুলে ধরবো। এটা আনবক্সিং করব, এটার ভিতরে কি কি আছে আপনারা দেখতে পাবেন, এবং এটার সকল ধরনের সেটআপ আমরা আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। অর্থাৎ আপনারা জানেন এই কার্ডগুলো ব্যবহার করা হয় সেখানে যেখানে আহ, উম, আপনার নন স্মার্ট যে টিভিগুলো থাকে সেই ক্ষেত্রে ব্যবহার করে। তারপরে হচ্ছে আগেরকার যে সিআরটি বাক্স যে টিভিগুলো সেগুলোর ক্ষেত্রে এগুলো ব্যবহার করে, বা কম্পিউটারে ব্যবহৃত যে মনিটরগুলো আছে সেই মনিটরেও কিন্তু এগুলো ব্যবহার করা যায়। তো কোনটার ক্ষেত্রে কিভাবে ব্যবহার করতে হবে আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ধৈর্য ধারণ করে আমাদের সঙ্গে থাকুন। আশা করি আপনি নিজে এটা শিখতে পারবেন। তো প্রথমে আপনারা যে প্রোডাক্টটি আমাদের হাতে দেখতে পাচ্ছেন এটা সম্পর্কে একটু আপনাদের বলি। এটা হচ্ছে একটি অ্যান্ড্রয়েড টিভি বক্স। নন স্মার্ট টিভিকে আপনারা স্মার্ট করতে পারবেন খুব সহজেই। এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন 15.0। আর এটার প্যাকেটের ভিতরে কি আছে তার কিন্তু একটা হিন্টস বাইরে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এটারও ব্যাক সাইড, এটা মেড ইন চায়না, চাইনিজ একটি পণ্য। এবং এর যে পোর্টগুলো আপনারা পাবেন বা কানেকশনগুলো পাবেন সেগুলো এখানে ডিটেলস দেওয়া আছে। এটার মাধ্যমে কিন্তু আপনারা নেট ব্রাউজিং করতে পারবেন, অর্থাৎ ইউটিউব দেখতে পাবেন। বিভিন্ন ধরনের খেলার চ্যানেল বা ডিশ লাইনের চ্যানেলগুলো আপনারা কিন্তু অ্যাপসের সাহায্যে দেখতে পাবেন। তো আমি এটা কানেকশন করেও আপনাদেরকে শেষের দিকে দেখিয়ে দেব। তো চলুন এটা আমরা আনবক্সিং করি। এই প্রোডাক্টটির বর্তমান বাজার মূল্য হচ্ছে 2500 টাকা। 200-100 টাকা কম বেশি এদিক ওদিক হতে পারে। আসলে এটার কোনো নির্দিষ্ট বাজার মূল্য নাই, তবে আনুমানিক 2500 টাকা মতো এটা বর্তমানে বাজারে বিক্রি হচ্ছে, এবং এর সার্ভিসটা খুব ভালো পাওয়া যাচ্ছে। পাশাপাশি আরেকটু বলি, এটার কিন্তু আহ, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে মূলত সেই অ্যান্ড্রয়েড টিভি বক্সটি। এটা র্যাম রোম হচ্ছে কিন্তু 16 জিবি এবং 256 জিবি। অর্থাৎ র্যাম হচ্ছে 16 জিবি এবং রোম হচ্ছে 256 জিবি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে অ্যান্ড্রয়েড ভার্সনটিও কিন্তু দেওয়া আছে। তো টিভি বক্সের চতুর্পাশটা আমি আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে পিছন সাইড। পিছন সাইডে কিন্তু এই যে এখানে পাওয়ার কানেকশন আছে, এখানে ল্যান পোর্ট সরাসরি ইনপুট করা যায়, এইচডিএমআই কানেকশন আছে। পাশাপাশি এখানে এবি এবি পোর্টগুলোও আছে। এর পাশে আরেকটি আইআর পোর্ট আছে। এই আইআর পোর্টের মাধ্যমে অনেক সময় সাউন্ড ট্রান্সফার হয় আবার হয় না, এটা বিভিন্ন ধরনের ব্যবহার। এর পাশাপাশি এখানে দেখেন, এখানে কিন্তু আপনারা চাইলে মেমোরি কার্ড ইনসার্ট করতে পারবেন। এখানে দুটো ইউএসবি কানেকশন দেওয়া আছে। তো এটা হচ্ছে মূল যে বক্স সেটা। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এটার সঙ্গে আর কি কি থাকবে। এটা সেই চার্জার কেবলটা থাকবে। এরপরে আরেকটি এইচডিএমআই কেবল থাকবে, দুই মাথায় কিন্তু সেম, একই দুটো মাথায় সেম এইচডিএমআই কানেকশন থাকবে। আর থাকবে একটি রিমোট। এটা কিন্তু একটি ভয়েস কমান্ড সাপোর্টেড রিমোট, দেখতেই পাচ্ছেন। এটার দ্বারা আপনারা ভয়েস কমান্ড দিতে পারবেন। আর একটি ম্যানুয়াল গাইড আছে। তো আশা করি বুঝতে পারলেন যে এই প্রোডাক্টটি আপনারা বাজার থেকে যখন কিনবেন তখন এটার ভিতরে কি কি থাকবে সেটা বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করছি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করার জন্য। তো এখন আমরা যে কাজটি করব, নন স্মার্ট টিভিকে স্মার্ট বানানোর জন্য কিন্তু কয়েকটা পদ্ধতি আছে। আমরা ধাপে ধাপে সব পদ্ধতি এখন আপনাদের সামনে উপস্থাপন করব। আমি চেষ্টা করছি সহজে আপনাদেরকে বুঝিয়ে বলা, যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আবারও বলছি,
যেসব টিভিগুলো স্মার্ট না, নন স্মার্ট, তাদেরকে স্মার্ট করার জন্য কিন্তু আপনারা এই কার্ডটি ব্যবহার করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে পাওয়ার কানেকশন দিবেন এবং এখানে যে এইচডিএমআই কেবলটা আছে, এইচডিএমআই কেবলটা এখানে দিয়ে দিবেন এবং অপর প্রান্ত আপনাদের নন স্মার্ট টিভির এইচডিএমআই কেবলে দিয়ে দিবেন। এরপর আপনাদের যেটা করতে হবে, আপনাদের টিভিতে যে রিমোটটি আছে, রিমোটের একটি অপশন আছে সোর্স নামে একটি অপশন, সোর্স অপশনে গিয়ে আপনাদেরকে এইচডিএমআই কে চিনাই দিতে হবে, অর্থাৎ সোর্স অপশনে চাপ দিলে সেখানে কিছু মেনু বাটন আসে, এইচডিএমআই, এভি, ইউএসবি এরকম আসে। তো আপনারা এইচডিএমআই এর উপরে গিয়ে ওকে বাটন বা ইন্টার বাটন প্রেস করলেই আপনাদের স্ক্রিনে কিন্তু এটার পিকচারটি চলে আসবে। তো আশা করি বুঝতে পারলেন যে নন স্মার্ট টিভিকে কিভাবে কানেকশন করে স্মার্ট করবেন। এবার আমি আপনাদেরকে আরেকটি তথ্য দেই, সেটা হচ্ছে যে আমরা কিন্তু কম্পিউটারের যে মনিটর আছে, এই মনিটরের সঙ্গেও কিন্তু এটা কানেকশন করতে পারবো। তো সেটা কিভাবে, চলুন আমরা দেখিয়ে দিচ্ছি সেটা কিভাবে করবেন। তো সেটা করার জন্য আমাদের একটি কনভার্টারের সাহায্য নিতে হবে। এটা হচ্ছে এইচডিএমআই এইচডিএমআই টু ভিজিএ কনভার্টার। এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 200 টাকা, এইচডিএমআই টু ভিজিএ কনভার্টার। তো এটা কিভাবে কানেকশন করবেন আপনারা, তো আগে কিন্তু আমরা এইচডিএমআই ব্যবহার করেছিলাম, এই কেবলটা এখানে ব্যবহার করবেন না, যথারীতি পাওয়ার কানেকশনটা দিবেন, পাওয়ার কানেকশন সব ক্ষেত্রেই লাগবে। এরপরে হচ্ছে এটা এইচডিএমআইটা দিবেন এবং আপনাদের বাসাতে ব্যবহৃত যদি এই মনিটরের ক্যাবেলটি যদি এইচডিএমআই হয়ে থাকে, তাহলে কিন্তু এই কনভার্টার লাগবে না, ডাইরেক্ট আপনারা মনিটরে কিন্তু এইচডিএমআই ইনপুট করলেই হয়ে যাবে। আর যাদের ভিজিএ আছে তারা কিন্তু এই কনভার্টারের মাধ্যমে ব্যবহার করবেন। তো তাদের মনিটরের সঙ্গে যে ভিজিএটা আছে এটা এখানে জুড়ে দিবেন, দিলে আপনাদের স্ক্রিনে ছবি চলে আসবে, আপনারা অনায়াসে ব্যবহার করবেন। এরপরে আরেকটা যে কানেকশন আছে সেটা হচ্ছে আমাদের আগেকার যে সিআরটি টিভি বা বাক্স টিভি যেটা আছে, এই বাক্স টিভির ক্ষেত্রে কিন্তু আপনাকে ডিফারেন্ট পদ্ধতি অবলম্বন করতে হবে। আমি আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করছি, আপনারা ধৈর্য ধারণ করে আমাদের সঙ্গে থাকুন। বাক্স টিভিতে কানেকশন করতে হলে আপনাদের কিন্তু অবশ্যই অবশ্যই একটি কনভার্টার নিতে হবে, ডিফারেন্ট টাইপের কনভার্টার। সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এইচডিএমআই টু এভি কনভার্টার। হ্যাঁ, এখানে এক পাশে আছে এইচডিএমআই আর এক পাশে হচ্ছে এভি কনভার্টার। এর কানেকশনটা কিভাবে দিবেন, প্রথমে এর সঙ্গে একটি ক্যাবেল আছে, এই ক্যাবেলটা এটার ভিতরে প্রবেশ করিয়ে এটা আপনারা কিন্তু মোবাইলের যে চার্জার আছে, এটা মোবাইলের যে চার্জার আছে এটার দ্বারা কারেন্টে পাওয়ার দিবেন। আগে দিবেন না আর কি, আমি এক এক ভাবে দেখাচ্ছি, সব কানেকশন করার পরেই দিবেন। তো এটা কারেন্টের পাওয়ারটা দিতে হয় এবং এরপরে আরেকটি ক্যাবেল আপনাকে নিতে হবে। আগেকার সিআরটি টিভিতে কিন্তু এরকম 3x3 ক্যাবেলগুলো থাকে, এটা এবি ক্যাবেল বলে। তো এই মাথায় 3টা সেম কালার দিবেন এবং আপনার যে সিআরটি টিভি আছে সেই সিআরটি টিভিতে 3 মাথায় এটা প্রবেশ করাবেন। এটা গেল হচ্ছে, আমি কানেকশনটা করে দেখাই তাহলে আপনাদের জন্য বুঝতে আমার মনে হয় সুবিধা হবে। দেখেন আমি কিন্তু কানেকশনটা করে দিয়েছি, আশা করি বুঝতে পারছেন। এরপরে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই স্মার্ট টিভি বক্সের সঙ্গে যে ক্যাবেলটা ছিল এইচডিএমআই কেবল, এই এইচডিএমআই কেবলটা একটা মাথা এখানে দিয়ে দিবেন আর একটা মাথা এখানে প্রবেশ করিয়ে দিবেন। এটা কানেকশন হয়ে গেল। এবার এটাকে কারেন্টের লাইন দিয়ে দিবেন। কারেন্টের লাইন দেওয়ার পরে এবার আপনারা লক্ষ্য করুন, আপনাদের সিআরটি টিভিতে কিন্তু একটা রিমোট থাকে, ওই রিমোটের সোর্স নামে একটা অপশন আছে। ওই সোর্স নামের অপশনে প্রেস করার পরে একটি মেনু বাটন আসবে,
ওখানে লেখা থাকে এবি, এবি1, এবি2। আসলে সিআরটি টিভির পিছনে এরকম 2-3 জায়গায় সেম পোর্ট থাকে। তো একটা এবি1 হয়, একটা এবি2 হয়, একটা এবি3 হয়। যদি আপনি এবি1 এ দিয়ে থাকেন, অনের উপরে দিলেই আপনার পিকচার চলে আসবে, বা যদি টুতে দিয়ে থাকেন, টুর পরে গিয়েই ওকে বাটন চাপ দিলে রিমোটে চলে আসবে, বা থ্রিতে দিলে সেম ভাবে চলে আসবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর আমি আবার একটু এই কানেকশনটা একটু বুঝিয়ে বলছি যারা বুঝতে পারেননি তাদের জন্য। এটা হচ্ছে আপনার স্মার্ট টিভি কার্ড, এর সঙ্গে একটা এইচডিএমআই কেবল আছে, যথারীতি এটা এখানে প্রবেশ করাবেন, এবং আর এক মাথা এই কনভার্টারের পিছনে যে এইচডিএমআই কানেকশন আছে এখানে প্রবেশ করাবেন। এবং এই এইচডিএমআই কনভার্টারের একটা কারেন্টের পাওয়ার দিতে হবে এটার মাধ্যমে, দেখতে পাচ্ছেন। এবং এর অপর প্রান্তে 3:3 কেবল দিবেন, এবং এই 3:3 কেবল দিবেন আপনার সিআরটি টিভিতে। খুবই সহজ, বুঝতে পারলে সহজ, না বুঝলে কঠিন। আমি চেষ্টা করেছি আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে বলার জন্য। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি যে কাজটি করব, এটার একটি কানেকশন দিব এই মনিটরে, সরি, এই অ্যান্ড্রয়েড টিভি বক্সটাকে এখন আমরা কানেকশন দিব, এবং আপনাদেরকে এর ফুটেজটি দেখানোর চেষ্টা করব। তো যেহেতু আমাদের কাছে কম্পিউটারের মনিটর আছে, তো আমরা এইচডিএমআই টু ভিজিএ কনভার্টারের সাহায্যে এটা দিব। তো চলুন দেখা যায়। তো আমরা কিন্তু এটা আমাদের মনিটরে কানেকশন দিয়েছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা রেডি হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এটার কিন্তু আপনারা চাইলে আপনাদের ইন্টারনেট কানেকশনটি ল্যান্ডলাইন সরাসরি এটার সঙ্গে ভিতরে প্রবেশ করিয়ে দিতে পারেন, আবার সেটিংসে গিয়ে ইন্টারনেট কানেকশনে গিয়ে আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ড বসিয়েও ইন্টারনেট কানেকশন দিতে পারেন। তো স্টার্টিংয়ে আপনাদের কিন্তু এরকম একটা টেক্সট বার বা একটা ডেস্কটপ আসবে। তো এখানে আমরা এখন যে কাজটি করব সেটা হচ্ছে, এখানে যে অ্যাপস আছে, অ্যাপসের ভিতরে আমরা প্রবেশ করব। অ্যাপসের ভিতরে প্রবেশ করলে দেখতে পাচ্ছেন যে ইনস্টলকৃত যে অ্যাপসগুলো এখানে দেওয়া আছে সেগুলো শো করছে। তো এখানে যে অ্যাপসটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এইচডি স্ট্রিম। এটা মূলত আপনারা বিভিন্ন ধরনের বাংলাদেশি চ্যানেল, ইন্ডিয়ান চ্যানেল, এইগুলা কিন্তু দেখতে পাবেন। এবং এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা একটি নতুন একটি চ্যানেল। এটার সাহায্যে আপনারা লাইভ খেলাগুলো সরাসরি দেখতে পাবেন। এটাতে অবশ্য দেখতে পাবেন, এটাও দেখতে পাবেন। তো প্রথমে দেখাই হচ্ছে যে আপনারা কিভাবে এটার ইন্টারনেট কানেকশনটি দিবেন। তো এইখানে যে সেটিংস আছে, সেটিংসে প্রবেশ করবেন। সেটিংসে প্রবেশ করার পরে এখানে যে ইন্টারনেট আছে এটার উপর প্রেস করবেন, নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট। এখানে দেখেন ওয়াইফাই সিগন্যাল গুলো আছে, আপনারা চাইলে এটার উপরে চাপ দিয়ে এর পাসওয়ার্ড বসিয়ে আপনারা কিন্তু কানেকশন করতে পারেন। আবার এটার কেবল কানেকশন সরাসরি টিভি বক্সের ভিতরে প্রবেশ করিয়েও কিন্তু আপনারা কানেকশন করতে পারেন। তো দুই ভাবেই করা যায়। আমরা কেবল কানেকশন প্রবেশ করায় দিছি, যার জন্য কিন্তু এটা আমাদের এখন ওয়াইফাই এর পাসওয়ার্ড দিয়ে আমরা আর করবো না। তো আমরা তো ওয়্যার কানেকশন করছি, যার জন্য এটা আর আমরা করব না। তো আমরা এখন অ্যাপসে যাই। অ্যাপসে যাওয়ার পরে এখানে ইউটিউব আছে, আমরা ইউটিউবে প্রবেশ করি। আসলে একটা ভিডিও ভালো মতো দেখাতে গেলে সেক্ষেত্রে একটু বড় না হলে হয় না। তো দেখলেন আমরা এখানে ইউটিউবে চলে এসেছি, এবং ইউটিউবে আমাদের বলছে কি যে আপনারা সাইন ইন করেন, অ্যাড ইউর অ্যাকাউন্ট। আপনাদের অ্যাকাউন্ট থাকলে আপনারা সাইন ইন করবেন। আমরা সাইন ইন করছি না আপাতত। এখানে আপনারা ইউটিউব যে ব্যবহার করতে পারবেন খুব সহজেই। এবার আমরা যে কাজটি করব, আমরা অ্যাপসে চলে যাব, অ্যাপসটাকে একটু দেখাবো। তো অ্যাপসে প্রবেশ করলাম। অ্যাপসে প্রবেশ করার পরে আমাদের সামনে এইচডি স্ট্রিম চলে আসছে, এইচডি স্ট্রিমে প্রবেশ করব।
এইচডি স্ট্রিমে প্রবেশ করার পরে কিন্তু যথারীতি এটা রেডি হতে একটু সময় নেয়, আপনারা একটু ধৈর্য ধারণ করে বসবেন। এটা অনেক চ্যানেল পাওয়া যায়। এটা বলছে আপডেট দিতে, আমরা এখন দিব না, আপনারা আপডেট দিয়ে নিয়েন তাহলে ভালো হবে। আপডেট দিলে আপনারা সবকিছু একটু ভালো পাবেন। এখানে দেখেন অনেক অপশন আছে, আমরা লাইভ টিভিতে চাপ দিব। লাইভ টিভিতে চাপ দিলে এখানে আমাদের যে চ্যানেলগুলো সেগুলো চলে আসবে। এই যে চ্যানেলগুলো চলে আসছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। পাশাপাশি এখানে সি ওয়ালে প্রেস করলে, সি ওয়ালে প্রেস করলে আপনারা খেয়াল করে দেখতে পাবেন উপরে কিন্তু আপনাদের কান্ট্রি চলে আসছে যে কোন দেশের আপনারা দেখতে চান। ইন্ডিয়া আছে, বাংলাদেশ আছে, ইউএসএ আছে। তো ইন্ডিয়ার পর প্রেস করলে ইন্ডিয়ার যত চ্যানেলগুলো আছে সেগুলো কিন্তু এখানে শো করবে। স্ক্রল করবেন আপনারা এখানে জি বাংলা, জি টিভি, এই টুকিটাকি আমাদের মা বোনরা যে চ্যানেলগুলো বাসা বাড়িতে দেখে সেগুলো কিন্তু এখানে অনায়াসে পেয়ে যাবে। তো এরকম নতুন নতুন প্রোডাক্ট সম্পর্কে তথ্য পেতে হলে বা সেটআপ সম্পর্কে জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এত সময় আমাদের সঙ্গে আপনাদের মূল্যবান সময় শেয়ার করার জন্য। আপনাদের কোনো কমেন্টস থাকলে অবশ্যই করবেন, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।